আরে নবীকে ভালোবাসার জন্য সাহাবা হুজুরদের উপরে কত জুলুম করা হয়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন করে হাবশী দেশের একটা কালো মানুষ ছিলেন, বড় গরীব ছিলেন। তিনাকে গোলাম বানিয়ে বাজারে বাজারে বিক্রি হতে 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 হাত ফিরাই হতে 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 মক্কার বাজারে এসে হাজির হয়। মক্কার এক জালিম দুষ্টু নেতা ছিল, নাম তার উমাইয়া। হযরতে বেলালকে খরিদ করে নিল। বেলালকে খরিদ করে নিয়ে যে ঘরে নিয়ে গিয়ে তার সাথে অমানবিক অত্যাচার করে, তাকে জুলুম করে, তাকে বড় খাটায়, তার উপরে পেটের আঘাত দেয়, বড় কষ্ট দেয়। বেলাল চোখের পানি ফেলে কাঁদে। মানুষের মধ্যে তো মায়া থাকে, মানুষের মধ্যে তো কষ্ট থাকে, মানুষের মধ্যে তো আঘাত লাগলে চোখ দিয়ে পানি বেরোবে। বেলাল তখন কিন্তু ইসলামে আসেনি, হাবশী দেশের একটা গরীব মানুষ ছিল। এই যুবকেরা এই যুবক বেলালের উপরে অনেক অত্যাচার জুলুম করতে লেগেছে। একদিন বেলাল আসমানে দিয়ে মুখটা তুলে বলতে লেগেছে, কেউ কি এমন আসবে না এই গরিব দেওয়ারে কৃতদাস প্রথা থেকে বাঁচাবার জন্যে? ঠিক এমনই সময় বেলালের কানে খবর এসে যায়, একজন মক্কায় এসেছে, হযরত আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা আমিনার কোলে। তিনি বড় হয়েছে আজকে। তিনি এলান করেছে মানুষ কখনো মানুষের দাস দাসী থাকবে না। তিনি এক রবের প্রচার করে। তিনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল এই খবরটা পেয়ে গোপনে গোপনে আমার রাসূলুল্লাহ কদমে হাজির হলে আল্লাহ নবীর কাছে গিয়ে বেলাল কাঁদে আর বলে, কেউ কি নাই আমাদেরকে গোলামি থেকে বাঁচাবার? আল্লাহ নবী বলল, বেলাল রে, অবশ্যই সময় এসেছে আমার আল্লাহ তোমাকে গোলামি শিকল ভেঙে আজাদ করিয়ে দেবে। এই জন্যই তো আমি মুহাম্মদ এসেছি। এ যুবকেরা, হযরত বেলাল আমার রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিলে, কিন্তু কালেমা হৃদয়ের মধ্যে রাখলে। কেন? যে সময়ের কথা বলছি ওই সময়ে কেউ কালেমা পড়লে, আল্লাহকে মানলে, রাসূলকে মানলে, তার উপরে এত অত্যাচার হতো, ওই অত্যাচার হতে 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 তাকে জানে মেরে পর্যন্ত দেয়া হতো। হযরতে বেলাল হুজুর উমাইয়ার কাছে গিয়ে কাজ করতে লেগেছে। কেউ একজন বেলালকে উমাইয়াকে জানিয়ে দিল, উমাইয়া রে, তোর খরিদ করা গোলাম বেলাল মুহাম্মদ রসুলের দিন মেনে নিয়েছে। মুহাম্মদ রসুলকে রসুল বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। এ উমাইয়া, বেলাল তোর দিকে না। এ নওজওয়ানেরা, ওই সময় উমাইয়া বেলালকে ডাক দিয়েছে, এ বেলাল, শুনলাম নাকি তুমি আমাকে ছেড়ে দিয়ে, আমাদের দল জামাতকে ছেড়ে দিয়ে, আমাদের কথা ছেড়ে দিয়ে মুহাম্মদ রসুলকে রসুল বলে, আল্লাহকে আল্লাহ বলে ইমানের নূরে কালেমা পড়ে নিয়েছো। এ বেলাল, এটা কি ঠিক কথা? বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি এ জালিমরা আমাকে জানও মেরে দিতে পারে, কিন্তু মিথ্যা কথা যদি বলি আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমি আমার স্রষ্টাকে নারাজ করব না। আমার জান তো একদিন যাবে, জান চলে যায় চলে যাক, আমার সৃষ্টিকর্তা আল্লাহকে নারাজ করব না। ইমান তো এইটা, ইমান কি? একটা মিথ্যা কথা বলতে চাইছে না, যেটা বললে জান চলে যেতে পারে,
জান যায় যা কিছু মিথ্যা বলবে না। এ যুবকেরা, হযরত বেলাল হুজুরের উপরে জুলুম শুরু হয়ে গেল। বেলালকে বেতের আঘাত দিতে লাগলো। কি বেতের আঘাত বোঝো? যে জায়গায় চাবুকটা মারবে ওই জায়গার চামড়াটা বেতের সাথে উঠে চলে আসবে। এইভাবে বেতের আঘাত মারতে লাগলো। একটার পর একটা আঘাত, একটার পর একটা আঘাত, একটার পর একটা আঘাত দিতে লেগেছে। বেলালের চামড়া শরীর থেকে উঠে যাচ্ছে, রক্ত জারি হয়ে গেছে। আবার এসে বুঝাতে লেগেছে, এ বেলাল রে, মুহাম্মদ রসুলকে ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে, ইসলামকে ছেড়ে দে, মানবতা ইনসাফ ইনসানিয়াতের রাস্তায় যাস না, আমাদের দিকে চলে আয়, আমরা তোকে আজাদ করে দেবো, নেতৃত্বের জায়গা দেবো, অর্থের লোভ দেবো, সব কিছু দেবো, কিন্তু মনে রাখবি আমাদের দিকে চলে আয়। হযরত বেলাল একটাই কথা বলে, আমার শরীরের ওপরে তোদের জোর চলবে, কিন্তু আমার অন্তরে যেখানে আল্লাহ নবী আছে এই জায়গায় কারো জোর চলবে না। সবাই কি হবে? আল্লাহ আমাকে হেদায়েত করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বলুন আমিন। কখন যে নিঃশ্বাস পড়াবে আমার আমি জানি না, আপনারা জানেন? আপনাদের কোন কিন্তু এই দুনিয়ার রঙে রঙিন হয়ে আমাদের যুবকরা গান যাত্রা ফাংশন নেশার মধ্যে সব ডুবে যাচ্ছে। তোমাদেরকে ঢুকানো হচ্ছে, এই বড় প্ল্যান করে এদিকে নিয়ে যাওয়া হচ্ছে। কেন? তোমরা জেগে গেলে আচ্ছা আচ্ছা শয়তানের ঘুম হারাম হয়ে যাবে, তোমাদেরকে ঘুম পড়ানো হচ্ছে। কেন? তোমরাই তো এই সমাজে ইনসাফ কায়েম করবে, তোমরা জেগে থাকলে এই সমাজে ইনসানিয়াত কায়েম করবে, তোমরা জেগে থাকলে এই সমাজ নাই পাবে, তোমরা জেগে থাকলে এই সমাজের গরিবরা খানা পাবে, তোমরা জেগে থাকলে এই সমাজের নারীরা ইজ্জত পাবে, রেপ বন্ধ হবে। কেন? তোমরা আমেন আর লালের গোলাম, তোমাদেরকে রসুল থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তোমাদের হাতে নেশা ধরিয়ে দেওয়া হয়েছে, তোমাদের হাতে গান ধরিয়ে দেওয়া হয়েছে, তোমাদের হাতে যাত্রা ধরিয়ে দেওয়া হয়েছে, তোমাদের হাতে ফাংশন ধরিয়ে দেওয়া হয়েছে। আর আব্বাস সিদ্দিকী যখন সেই যুবকগুলোর সঙ্গে বন্ধুত্ব করে আস্তে আস্তে ঘোরাচ্ছে, এক চান্সে তো ঘোরানো যায় না, আস্তে আস্তে যখন ঘোরাচ্ছে, দুনিয়াও যা প্রয়োজন সেটাও দিচ্ছে, আখিরাতের দিকেও দিচ্ছে, তখন আব্বাস সিদ্দিকী তাদের নজরে টার্গেট হয়ে আছে। তারা আব্বাসের ওয়াজকে কাটিং করছে, আব্বাসকে সমাজের কাছে খারাপ করে বলে আমার ওয়াজকে ইদিক উদিক থেকে কেটে কুটে এক জায়গায় জুড়ছে, জুড়ে একটা ভুল মেসেজ সমাজকে ছড়াচ্ছে। 20 সেকেন্ডের বক্তব্য, 30 সেকেন্ডের বক্তব্য ছাড়ছে, যাতে সমাজ আমাকে খারাপ নজরে নেয়, যাতে জাতি আমার সঙ্গে না মেশে, এ যুবক আমার থেকে যেন পালিয়ে যায়। তাই তারা আপ্রাণ চেষ্টা করছে যেমন হোক করে আব্বাসকে সমাজের কাছে বদনাম। এতে আমার অনেক ভাই আমায় ভুল বুঝছে। আবার লাখো যুবক আছে তারা কোনো ডায়ে বায়ে কান দিচ্ছে না, যে নবীর বংশের আওলাদের সঙ্গে ছিলাম, আছি, আগামীতেও। আমার আব্বা জানেরা, বাবেরা, এই মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুসলমান আছে যারা দুনিয়া তাকুদি শক্তি এজিদ ফেরাউনের জন্য লড়াই করে মরছে। এ মরণ হারাম, এরা জাহান্নামে যাবে। আর যারা আল্লাহ রসুলের প্রেমে মরে, এ মরণ নসিব ওলাদের হয়, তারা বেহিসাব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এখানে একটু খুলে বলতে হয়, কেউ যদি এতিমের জন্য কথা বলতে গিয়ে মরে, সে আল্লাহ রসুলের জন্য মরে। কেউ যদি ইনসাফের কথা বলতে গিয়ে মরে, আল্লাহ রসুলের জন্য মরে। কেউ যদি ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য মরে, সে আল্লাহ রসুলের জন্য মরে। কেউ ক্ষুধার্ত মানুষের হকের জন্য যে কথা বলতে গিয়ে মরে, আল্লাহ রসুলের জন্য মরে। কেন? এই কাজটাই হলো আল্লাহ রসুলের। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অপরদিকে কেউ যদি গরিবকে লুটার জন্য মরে, এতিমের মাল ঝাড়ার জন্য লড়াই করে, সমাজকে লুটার জন্য লড়াই করে, চুরি ডাকাতি সম্পদ বাটোয়ারা করার জন্য লড়াই করে, লোককে লুটবার জন্য লড়াই করে, সে মরণ
এটা হলো শয়তানের পক্ষে সেরা জাহান্নামে যাবে, যে মুসলিম দাবি করলেও জাহান্নামে। আবার এই যে জান্নাত জাহান্নাম বলে দিই, এতে আবার সমাজে একদল মৌলী সাহেবদের এখন আম মানুষের হচ্ছে না, মৌলী সাহেবরা এখন বলা শুরু করেছে, হ্যাঁ কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ জানে, উনি কি জানে। আল্লাহ তো সব জানে বাবা, আল্লাহ জানে এটা বলা কোনো আশ্চর্য কথা নয়। আল্লাহ জানবে না তো জানবে কে? কিন্তু আল্লাহ আমাদেরকে তো জানাবার জন্যই কোরআন ও তার বন্ধুকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার আল্লাহ সৃষ্টিকে ভালোবাসবেন, জুলুম করবেন না, অত্যাচার করবেন না, মিলেমিশে থাকবেন, একে অপরকে ভালোবাসবেন। অন্য ধর্মের মানুষও যারা আছে তারাও আল্লাহর সৃষ্টি মানুষ, তাদেরকেও ভালোবাসবেন, পিয়ার করবেন, মানুষ হিসাবে কারবার করবেন, লেনদেন করবেন, সহযোগিতা করবেন। কিন্তু ধর্মের ব্যাপার, ধর্মে আপনাকে আপনার দিন, আপনার দিনের উৎসব নিজের জন্য, এটা কথা মাথায় থাকবে তো নাকি? খুব সাবধান থাকে আখেরি জামানা। আপনারা কি খুব চিন্তার মধ্যে আছেন নাকি? মন কোনো তো ঝিমিয়ে কেন না? এসআইআর পেরেশানে আছে, এসআইআর কি টেনশনে আছেন নাকি? এত ঝিমিয়ে আছেন কেন? মন খারাপ না ঠান্ডা লাগছে? নতুন নতুন ঠান্ডা পড়ছে তাই? হ্যাঁ, এই মন খারাপ। আল্লাহকে ভরসা করুন, আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহকে ধরুন। মনে রাখবেন, কাগজ ঠিক থাকার পরও বাবরি মসজিদ আমাদের হওয়ার পরও আমাদের হয়নি। মাথায় বাবরি মসজিদ সুপ্রিম কোর্টে প্রমাণ হয়েছে আমাদের মসজিদ ছিল, তারপরও আমাদের হয়েছে কি? অতএব কাগজ আপনার যতই থাকুক, যদি আপনার কপালে বাদ থাকে আপনি কাগজ নিয়েও কিছু করতে পারবেন না। এই আল্লাহকে ধরুন, যে আপনাকে বাদ দেবে, আর আল্লাহ যদি আপনার সাথ দেয়, আল্লাহ তাকে দুনিয়া থেকেই তুলে দেবে। কথা বুঝছেন না? বুঝছেন না? এত টেনশন করছেন কেন? কিন্তু আল্লাহ ছেড়ে দিয়ে হই হই করলে তো বাপ বিপদ তো করতেই হবে। বিপদে আজ আমরা পড়ছি কেন? এই জন্য আমাদের নিজেদের মধ্যে ঠিক নেই। হ্যাঁ, মুসলমান মুসলমানের দুশ্মন, মুসলমান মুসলমানের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এই সমাজে কিছু মোল্লা মৌলী সাহেব, বক্তা, পীর পীরজাদা আছে, জালিম নেতা দিয়ে সব চাটুকারিতা করে, দালালি করে। এই সমাজ আছে না? না। হ্যাঁ, সামান্য কিছু অর্থের জন্য দাও, আমার এই ভক্ত মুরিদ তোমাকে বলে দেবো কিছু মাল দাও, আমার এই লোককে বলে দেবো কিছু মাল দাও, এরকম করে তোলাবেজি করছে না? করে। তাহলে বলবো, তাহলে যে জাতি কারোর উপর নির্ভর করে চলে তারাই দেখা যাচ্ছে গাদ্দার। এই জাতির তো বিপদ হবে। এরপরও আপনাদেরকে বলবো, উলামা, পীর, পীরজাদা, আলেম যেই হোক, আপনি তাকে বাঁচুন, আপনি তাকে বাঁচুন। সুন্দর নামাজ আলহামদুলিল্লাহ, সুন্দর রোজা আলহামদুলিল্লাহ, সুন্দর হজ আলহামদুলিল্লাহ, সুন্দর দান করে ভালো কথা, কিন্তু এগুলো দিয়ে ইমানদার বাঁচা যায় না। এগুলো দিয়ে ইমানদার বাঁচা যায় না। বড় জুব্বা ভালো জিনিস, নবীর সুন্নাত তো ভালো কথা, তো টুপি ভালো আলহামদুলিল্লাহ, দাড়ি ভালো আলহামদুলিল্লাহ, কোরআন পড়ে ভালো আলহামদুলিল্লাহ, কারি সাহেব আলহামদুলিল্লাহ, মুফতি সাহেব আলহামদুলিল্লাহ, সব ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এগুলো দিয়ে ইমানদার বাঁচা যায় না। আমি কি বলছি শুনছেন তো নাকি? ইমানদার বাঁচতে গেলে যেমন সোনা দেখতে গেলে অরিজিনাল না ডুপ্লিকেট, কোষ্টি পাথর দরকার, সোনার থেকেও দামি ঈমান, কুল কায়নাতের সবকিছুর থেকে দামি ঈমান। সেই ঈমানদার উলামা, ঈমানদার পীর, ঈমানদার পীরজাদা, ঈমানদার বক্তা, ঈমানদার নামাজি, ঈমানদার দাড়িওয়ালা, ঈমানদার টুপিওয়ালা বাঁচতে গেলে মুহাম্মদ রাসূলকে নিয়ে আসতে হয়। বুঝাতে চাইছে এটা, যেমন কোষ্টি পাথরকে মাপা, সোনাকে ঠিক করার জন্য কোষ্টি পাথর দরকার, মুনাফিক না ঈমানদার? আরে যে ডাইরেক্ট ইসলামের নয় তাকে তো চিনা যায়, মুনাফিক না ঈমানদার? মুসলমানের মধ্যে দুটো কোয়ালিটি আছে, তো এই দাড়িটা ঈমানদারের, এই টুপিটা ঈমানদারের, এই নামাজিটা ঈমানদার, এই নামাজ রোজাদারটা ঈমানদার, এই হাজিটা ঈমানদার না মুনাফিক? এই পার্থক্য করার জন্য
আমার রাসূলকে আল্লাহ মাধ্যম জারিয়া উসিলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মুখে মুখে নবী নাই, যার আলোচনায় নবী নাই, যার আলোচনায় ইশকে রাসূল নাই, যার আলোচনায় আদবে রাসূল নাই, সে যত বড় স্কলার হোক না কেন, জেনে রাখবেন সে গোমরাহর পথে চলছে। কথা বুঝে আসছে? নামাজের কথা বলতে হবে, রোজার কথা বলতে হবে, হজের কথা বলতে হবে, দান খায়রাতের কথা বলতে হবে, কিন্তু সবকিছু বলুন 30%, নবীর কথা বলুন 70%। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নামাজটা নামাজ হয়েছে মুহাম্মদ রাসূলের সুন্নাহ অনুযায়ী। কেউ যদি মনে করে যে রুকু থেকে সেজদাটা আরো বেশি আল্লাহর কাছে, তাই তো নাকি? সেজদা দিলে খোদার কুদরতি কদমে পড়ে। কেউ যদি মনে করে রুকু থেকে আরো উত্তম হলো সেজদা, তাহলে অতএব রুকু পরে দেবো, আগে সেজদা দেবো। দুটোর জায়গায় তিনটে দিয়েছে একটু বেশি করে, হবে কেন? আল্লাহকেই তো দিয়েছে, কেন হবে না? একটাই উত্তর, আমার রাসূলের সিস্টেমের বাইরে গেছে। কথা কিছু বুঝতে পারছেন? অতএব যে উলামা, যে বক্তা, যে হযরত, যে শায়েখ, যে আমি কাউকে ব্যক্তিগত নাম বলছি না, আপনাদের চিনা নমুনা বলছি, যারা আমার রাসূল নিয়ে চর্চা করে না, আমার নবী নিয়ে আলোচনা করে না, নবীর শান মর্যাদা আজমত নিয়ে আলোচনা করে না, সেখান থেকে দূরে থাকা নবীর উম্মতদের আহ্বান করা দরকার আছে না নাই? মনে রেখে দিও, ফলো করো আব্বাস সিদ্দিকীকে, ফলো করো বক্তাদের ঘরে, উলামাদের ঘরে। 100টা জলসা তা শুনলাম, 100টা জলসায় তো দেখছি না যে নবী নিয়ে আলোচনা করছে। শুধু ফাজাইলের কথা হচ্ছে, নামাজের কথা হচ্ছে, রোজার কথা হচ্ছে, হজের কথা হচ্ছে, কুরবানির কথা হচ্ছে, যাকাতের কথা হচ্ছে, সব কথা হচ্ছে। সব কথা বলার সময় আছে, কিন্তু এই কথা বলার সময় নেই। আমার নবী পাকের আঙুলের ইশারায় চাঁদটা দুটুকরো হয়ে গিয়েছিল। আমার নবী পাকের আঙুলের ইশারায় সূর্য ডুবে গিয়েছিল, আবার পুনরায় বেঁকে এসে আসরের রক্ত করে দিয়েছিল। শোনা যায় না আমার নবী পাকের কাছে হরিণী এসে অবজেকশন দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে একটুখানি ছেড়ে দিন, আমার বাচ্চা রয়েছে, দুধ পান করিয়ে আসবো। এই কথা শোনা যায় না, শোনা যায় না। আমার নবী পাক যখন শিশুবেলায় দোলনায় দুলতো, আকাশে চাঁদ নেমে আসতো, আল্লাহ নবী উংলির ইশারা যেদিকে করত, চাঁদ নবী পাকের ইশারাতে নাচানাচি খেলা করত। শোনা যায় না নবী পাকের পেটে, নবী পাক যখন আম্মা আজানের গর্ভে ছিলেন, শরীর থেকে এত খুশবু বেরিয়েছে, মক্কার অলিতে গলিতে চর্চা হতো। এই খুশবুটা ছিল আমার নবী পাকের শরীরের খুশবু। শোনা যায় না আমার নবী পাক এমন করে আল্লাহ পাকে আরশে আজিমে গিয়ে, লামাখানে গিয়ে এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখে এসেছে। আজমাতের কথা, যত বড় মুফতি সাহেব হোক, যত বড় যাই হোক, জেনে রেখে দিও ও 2 নম্বর রাস্তায় চলছো, তোমাকে ইসলাম থেকে বার করার জন্য ঘুরছে। কথা শুনছেন? ওর পিছনে গায়ের ইসলাম, যারা ইসলামকে মিটাতে চায়, সেই শক্তি ওদের পিছনে হাত আছে, সেই শক্তিকে অর্থ ডোনেট করছে সমাজের মানুষকে গোমরাহ করার জন্য। এখন আমাদের মাথায় রাখা দরকার আছে না? আমি রাসূলের খাতিরে নবীর উম্মতকে মেসেজ দিয়ে গেলাম, আব্বাসকেও ফলো করো। এখানে ঈমানের মামলা, এখানে মামলাটা কিসের? ঈমানের। বাপ অন্য জায়গায় যদি কোনো ক্ষতি হয়ে যায় সামান্য লস হবে, কিন্তু ঈমান চলে গেলে সব বরবাদ, সব শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন।
বুঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী সাহাবারা নবীর দরবারে নবী সাহাবা সেজে বসেছিল মুনাফিক নবীর দরবারে। জানেন না এই মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, পাগড়ি, বড় জুব্বা, নবীর সঙ্গে হজ করেছে, জিহাদে গেছে, রোজা রেখেছে, ইফতার করেছে, নবীর দরবারে বসে নবীর কাছে আল্লাহর বাণী শুনেছে। নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই। সে মুনাফিক জানেন না? আজ এরকম মুনাফিক আছে না? নাই। সতর্ক ভাবে চলুন। আসুন আমরা ঐক্য হই, সংগঠিত হই। ধর্মপ্রেম, মানব প্রেম, দেশপ্রেম। ধর্মই আমাকে মানুষকে ভালোবাসা শিখিয়েছে, ধর্মই আমাকে নিজের মাতৃভূমিকে ভালোবাসা শিখিয়েছে। আসুন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখিয়ে তার দোস্তকে তাজিম করে একটু তার নবীকে সালাত ও সালাম পাঠ করি। হে নবী সালাম। তোমরা যারা রাস্তার দিকে আছো তো ভেতরে ঢুকে আসো না, দোয়া হবে। চলে আসেন একটু, আপনারা একটু সরে সরে আছেন, দুপা করে কি আছেন, একটু দোয়া তো শরীক হবে। ভেতরে বাইরে বাইরে থাকবে। ভালোবাসো বলে এসেছো তো দূরে আছো কেন? অনেক লোক আছে ভালোবাসে না, আসে না, মিটে গেল। সবার কাছে যে আব্বাস প্রিয় হবে এমন কথা নয়। এই আমার আল্লাহ সবার স্রষ্টা তো নাকি? সবার স্রষ্টা তো নাকি? আল্লাহ সবার কাছে প্রিয়? সবাই আল্লাহকে ভালোবাসে না? আমি কি এমন কথা নয় যে সবার কাছে ভালো হতে হবে। তুমি যখন ভালোবাসো, তুমি যখন এসেছো, তোমার তো উচিত কাছে আসা, আর নাই দূরে থাকবে। আখিরি জামানা কত রকম কি চলছে। তবে মনে রাখবে আমার দাদা পীরের সিলসিলাকে শেষ করার একটা পরিকল্পনা করছে। অনেক এমন আছে দাদা হুজুরের নাম দিয়ে দাদা হুজুরের সিলসিলা দোহাই দিয়ে করে খায়, কিন্তু ভেতরে ভেতরে দাদা হুজুরের সিলসিলার গোড়া কাটছে। এরকমও মুনাফিক সমাজে বেরিয়েছে। তারা আস্তে আস্তে শুধু দাদা হুজুরের সিলসিলার এই যে ঐক্য, এই যে পাওয়ার, এক কথায় কোটি কোটি লোক দাদা হুজুরের, ঠিক তো নাকি? এটাকে টুকরো টুকরো করে দাও। এটা জালিমদের চক্রান্ত। আর সেই চক্রান্তের শিকার হয়ে কিছু মানুষ মুখে দাদা হুজুর রেখেছে, ভেতরে ভেতরে সব দাদা হুজুরের গোড়া কাটছে। দাদা হুজুরের বাগানকে টুকরো টুকরো করার প্ল্যান করছে। মনে রাখবেন, আমরা আপনারা আমাদের সবার পূর্বপুরুষরা ইসলাম পেয়েছে দাদা হুজুর ওসিলায়। এই পূর্ব ভারতে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওসিলায় ইসলাম পেয়েছি আমরা। এবং এই পূর্ব মাদানীপুরের মানুষ এবং পশ্চিম এক কথায় মাদানীপুর, পরে ভাগ হয়েছে। হাজী মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির নামে এ মাদানীপুর। অ্যাকচুয়ালি মাদানীপুর কি নাম? কাগজ কলমে মাদানীপুরই আছে, মুখে মুখে মেদিনীপুর হয়ে গেছে। কথা বুঝে আসছে? হাজী মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি আপনাদের দাদু হয় গো যুবক, আপনাদের দাদু, আমারও দাদু। কথা বুঝে আসছে? সেই জায়গায় খেয়াল রাখবেন, তিনি দোয়া করেছিলেন, সেই দোয়ার ফল জাবানার মুজাদ্দেদ তারা হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনাকে জাবানার মুজাদ্দেদ করেছে। আল্লাহর ওলি হলেন আকাশের তারার নাই, মুজাদ্দেদ হলেন ছাদের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি ওলির বিচখানে একটা মুজাদ্দেদ আছে। আতে দাদা হুজুরকে ধরে রাখবেন, দাদা হুজুরকে প্যার করবেন, দাদা হুজুরকে মহব্বত করবেন। হ্যাঁ, আব্বাস সিদ্দিকীর কাছে যাব, অনেক সিদ্দিকীর কাছে যাব, সিলসিলার আরো যত আলেম উলামা আছে, দরবার আছে, যাব। কিন্তু আমাদের মূল জায়গা হলো দাদা হুজুর। যদি দাদা হুজুর থেকে সরিয়ে আব্বাস হুজুর যদি বলে তুই আমি হুজুর, তাহলে জানতে হবে এ হুজুর কিছু ধান্দা আছে। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢুকে সুপার পাওয়ার ছিলেন দাদা হুজুর, সেখানে কানেকশন। এখন আখেরি জামানা এই যে বিরাট একটা ঐক্য ফুরফুরা সিলসিলা, এটাকে নষ্ট করতে চাইছে। হ্যাঁ, আরো যত সিলসিলা আছে, হক সিলসিলা, তাদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, তারা তাদের মতো থাক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বৃহৎ স্বার্থে
পশ্চিম বাংলায় মানতেই হবে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা হলো সংখ্যাগুরু। অন্য জায়গায় হয়তো তাদের সিলসিলা সংখ্যাগুরু আছে, অস্বীকার করছি না, বাংলাতে সংখ্যাগুরু দাদা হলো। এইটাকে টুকরো করার জন্য ইসলাম বিদ্বেষীরা চাইছে, আর সেই ইসলাম বিদ্বেষীদের অর্থে কিছু সিলসিলার মুনাফিক লোক তারা এই কাজে কাজ করতে শুরু করেছে। মুখে দেখাচ্ছে আমরা হুজুরদের, কিন্তু ভেতরে ভেতরে কাজ করছে। আল্লাহ সেই সকল মুনাফিক গাদ্দারদের হাত থেকে দাদা পীরের সিলসিলার মুরিদ মুরিদদের আল্লাহ ঈমান ইজ্জতকে হিফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন সকলে মহব্বত ভালোবাসায় আমার নূর নবী দয়ান নবী হাবিবুল্লাহ ও হুজুরের কে সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামাতুল্লাহ, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা। अर्श पर अपने पुकारा, सच पैगंबर हक हमारा, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब जिब्राइल दिले इंज आवाज, खुले दाओ अस्मा आनिर दुआर, एशे नबी ईदर सरदार, करिते अल्लाह आरो दीदार, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सालवातुल्लाह। সকলে গায়ে গায়ে বসুন, দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার এই ভাইরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা, গ্রামটা মনে হয় খুব ছোট গ্রাম, ছোট্ট গ্রাম, 60-70টা বাড়ি, তারপরে আবার হয়তো অনেক মত হয়ে গেছে। সেই জায়গাতে যাই হোক না, মুসলিম এইভাবেই তো আমরা শেষ হচ্ছি। সেই জায়গায় ছেলেরা এই জলসাটা করে। আপনারা কি ছেলেদের একটু সাথ দিলে অসুবিধা আছে? এই যে আশপাশ থেকে যারা এসেছেন বলেন নাকি ছেলেদের সাথ দিতে অসুবিধা আছে? তা আমি আশা রাখবো আপনারা এই মাহফিলের জন্য কমসে কম 20টা লোক 500 করে টাকা দিতে পারবেন। এখন যদি থাকে নগদ দেবেন, আর নচেত একটু নাম লিখতে দেবেন, পরে দেবেন, বেশি চাই না। কেন আপনার ভাইয়েরা পড়ছে। 20টা লোক হাত তুলবেন, লম্বা করে হাত তুলবেন, 20টা লোক
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16, 17, 18। মাশাআল্লাহ, না বাকি আর দুটো লোক বাকি আছে। এই দুটোকে 19, 20, 21 আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। নারী দিবে, নারী দিবে। একদম ছোট্ট গ্রাম, যত 70টার পর কথা বুঝে আল্লাহ যেন এই গ্রামে মিল মোহাব্বত দেয়, মিলেমিশে থাকে, আল্লাহুম্মা আমিন। ছেলেরা করে অনেকটা ভেতর এবং রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ, কিন্তু এরা যে সেই দাওয়াত করে, উনিও যায়, কথা বুঝে আসছে। যাক, এই সেই ভাইয়াদের ভালোবাসায় যদি নগদ থাকে দিয়ে দেবে না।